নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মায়ের রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আয়োজনে এনেছি আমরা ডিম আলু সয়াবিনের কারি। অত্যন্ত সিম্পল আর ঘরোয়া একটা রেসিপি, খুব সুস্বাদু খেতে হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখে নিন কি কি উপকরণ লাগছে এটি করার জন্য। এখানে আমরা তরকারি করার জন্য ভেজে রাখা আলু, ভেজে রাখা সয়াবিন আর ভেজে রাখা ডিম নিয়ে নিয়েছি। এখানে টমেটো বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কাটা, এখানে আদা বাটা আর ডিম কারি মশলা নিয়ে নিয়েছি। এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হলে পরিমাণে রিফাইন্ড অয়েল ঢেলে দেওয়া হবে। এখানে তেলটা একটু গরম হলে গোটা গরম মশলা আর তেজপাতা তেলের ওপর দিয়ে দিতে হবে। তারপর কড়াইতে আগে থেকে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে আদা বাটা দিয়ে দিতে হবে। আগে থেকে কুচনো ক্যাপসিকাম নিয়ে এর মধ্যে টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে একসাথে। সবগুলোকে মেশানো হয়ে গেলে মিনিট 5 জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে তারপর একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ভালো করে মিক্স করে এতে পরিমাণে একটু সয়া সস দিয়ে দিতে হবে, দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে সবগুলোকে একসাথে। সবগুলোকে ততক্ষণ ধরে মেশাতে হবে যতক্ষণ না মশলাটা একটু তেল ছাড়ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর এতে পরিমাণে জল ঢেলে দিতে হবে। জল ঢেলে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ফুটে আসার জন্য। ঝোলটা একটু ফুটে এলে একে একে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। তারপর একে একে সয়াবিনও দিয়ে দিতে হবে। ওগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এর উপর ডিমগুলো আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। এর মধ্যে পরিমাণে গরম মশলা একটু ছড়িয়ে দিতে হবে আর দিতে হবে এর উপর দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি ডিম আলু কারি। গরম ভাতের সাথে জমে যাবে। সাথে লাউ ভাজা হয়েছে, বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর ডিম আলু দিয়ে কারি করেছি। খুব সুন্দর খেতে লাগছে। অসাধারণ এটি রান্না, আপনারা বাড়িতে ট্রাই করবেন।